ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলায় যুক্তরাষ্ট্র শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করেনি, এর একটি সম্ভাব্য কারণ অবশেষে জানা গেল। মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলের মতে, স্থাপনাটি এতই গভীরে অবস্থিত যে সেখানে এ ধরনের বোমা কার্যকর হওয়ার সম্ভাবনা কম। বৃহস্পতিবার সিনেটরদের সঙ্গে এক গোপন ব্রিফিংয়ে জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এই মন্তব্য করেন। তার এই মন্তব্য সম্পর্কে 3 জন প্রত্যক্ষ শ্রোতা এবং একজন পরোক্ষ শ্রোতা সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র কেন ইরানের ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর এমওপি বোমা ব্যবহার করেনি, অবশেষে তার একটি প্রথম সম্ভাব্য ব্যাখ্যা জানা গেল। মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন ইস্পাহানের ভূগর্ভস্থ কাঠামোতে ইরানের 60%-এরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে। সেই হিসাবে পারমাণবিক অস্ত্র তৈরির উপযুক্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথে ইরান অনেকখানি এগিয়ে গেছেন বলে ধারণা করছেন মার্কিন কর্মকর্তারা। মার্কিন B-2 বোমারু বিমানগুলো ইরানের ফেরদো এবং নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাগুলোতে ডজন খানেক বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করেছিল, কিন্তু ইস্পাহানে শুধু একটি মার্কিন সাবমেরিন থেকে টাইম ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। জেনারেল কেইন, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সিআইএর পরিচালক জন র্যাডক্লিফ আইন প্রণেতাদের কাছে এই গোপন ব্রিফিং দেন। জেনারেল কেইনের একজন মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন এবং বলেছেন, কংগ্রেসের কাছে চেয়ারম্যানের গোপন ব্রিফিং নিয়ে তিনি কোনো মন্তব্য করতে পারবেন না। একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানান, ব্রিফিং চলাকালে সিআইএ পরিচালক র্যাডক্লিফ আইন প্রণেতাদের জানান, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা অনুযায়ী ইরানের বেশিরভাগ ইউরেনিয়াম ইস্পাহান ও ফেরদোতেই মজুত রয়েছে। ব্রিফিং শেষে ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মারিফ সিএনএনকে বলেন, ইরানের কিছু পারমাণবিক স্থাপনা ভূগর্ভের এতটাই গভীরে রয়েছে যে আমরা কখনো সেগুলোতে পৌঁছতে পারবো না। তাই তারা তাদের মজুতের বেশিরভাগ অংশ এমন সব জায়গায় সরিয়ে নিতে সক্ষম হয়েছে যেখানে আমেরিকার বোমা হামলা কোনো ক্ষতি করতে পারবে না। তবে বাংকার ব্লাস্টার বোমায় ফেরদো পারমাণবিক কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে বারবার দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএন-এ উপস্থাপন করা এই যে তথ্যগুলি, এগুলিকে সম্পূর্ণরূপে বিশ্বস্ত বলে মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা, কেননা ফেরদো পারমাণবিক স্থাপনায় যে বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করা হয়েছে সেখানে কিছুটা হয়তো স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে। তবে স্যাটেলাইট চিত্রে ইরানের ইস্পাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্রের টানেলের প্রবেশপথে শুধুমাত্র কিছু ক্ষয়ক্ষতি দেখা যাচ্ছে, যেখানে বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপের কোনো চিহ্ন বা কোনো আঘাত বা কোনো ক্ষত দেখা যাচ্ছে না।